সবাইকে আমন্ত্রণ প্রসেন সিটি ভয়েস প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 এর শিরোনাম শুনছিলেন, সাথে আছি আমি জহির সাগর। জাপানের বিপক্ষে প্রথমার্ধের বিবর্ণ ক্যাসেমিরোর ভরসা রাখা, এন্দ্রিক ও মার্তিনেলিকে বদলি নামানো, নেইমারকে না খেলানো, কার্লো আনচেলত্তির মাস্টার স্ট্রোকে জাপানের বিপক্ষে সেকেন্ড হাফে বদলে যায় ব্রাজিল। জয়ের পর উদযাপন না করেও আলোচনায় এই ইতালিয়ান ট্যাকটিশিয়ান। গ্যাব্রিয়েল মার্তিনেল্লি যখন সব অনিশ্চয়তার ইতি ঘটান, মাঠে তখন বুনো উল্লাস, গ্যালারিতে সেলেসাও সমর্থকদের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস। ব্যতিক্রম শুধু একজন, ডাগ আউটে নির্লিপ্ত কোচ কার্লো আনচেলত্তি। আবেগ তাকে ছুঁয়ে যায়নি। চ্যাম্পিয়ন হওয়াই যেখানে একমাত্র প্রত্যাশা, সেখানে রাউন্ড অফ 32 পেরিয়ে উদযাপনের কি আছে? তবে জাপান সত্যি ভয় ধরিয়েছিল ইতালিয়ান ট্যাকটিশিয়ানকে। ভয়কে জয় করেছেন মাস্টার স্ট্রোকে। কাসেমিরো মার্তিনেল্লির স্কোর, রায়ান গুইমারেস, ভিনি ও এনরিকের পারফরম্যান্স ছাপিয়ে আলোচনায় 67 বছর বয়সী ডন কার্লো। রিয়াল মাদ্রিদে অসংখ্যবার কৌশলে বদলে দিয়েছেন ম্যাচের চিত্র। এবার বিশ্বকাপের নকআউটে সেই ট্যাকটিসের সফল মঞ্চায়ন। সেলেসাউদের ঘুরে দাঁড়ানোর দীক্ষাটা আনচেলত্তিরই। প্রথমার্ধের বিবর্ণ ব্রাজিল বদলে যায় বিরতির পর। গোল হজম করা যার ভুলে, সেই কাসেমিরো ভাবছিলেন তাকে বুঝে তুলে নেবেন কোচ, কিন্তু আনচেলত্তি অন্যদের মতো ভাবেন না। লুকাস পাকেতাকে তুলে এনরিককে নামাতেই গতি ফেরে ব্রাজিলিয়ান শিবিরে, আর সেই কাসেমিরোর হেডেই সমতায় ফেরে সেলেসাওরা। অস্বস্তি বোধ করায় কাসেমিরোকে তুলে ওনে নির্ধারিত সময়ের একটু আগে। ক্যামেরার চোখে বারবার ধরা দিচ্ছিলেন নেইমার জুনিয়র। ওয়ার্ম আপ করছেন তো করছেন না, তাকে খেলাননি কার্লো। আবেগ দূরে ঠেলে কুনিয়ার বদলি মার্তিনেল্লিকে নামিয়ে বাজিমাত। জাপানকে পরাস্ত করতে ক্রস নির্ভর কৌশলে ম্যাচ বের করে আনে ব্রাজিল, যার পেছনে মাস্টার মাইন্ড কার্লো আনচেলত্তি। ইতালিয়ানের ট্যাকটিসে হেক্সা স্বপ্ন সত্যি হবে তো সেলেসাউদের? ইকরাম হুসাইন, চ্যানেল 24। 2014, 18 আর 2022 আসরের প্রেডিকশন করে সফল হলেও এবার ফ্লপ। আর তাই ট্রলের শিকার জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্ট মজা নিতে ছাড়েননি নেইমার জুনিয়রও। এক্স পোস্টে নেইমার লিখেছেন, মিস্টার জোয়াকিম ক্লেমেন্টের পরের বিশ্বকাপে আবার চেষ্টা করবেন। হিরো থেকে জিরো জোয়াকিম ক্লেমেন্ট। আর তাই তো তাকে নিয়ে মজা নিতে ভোলেননি নেইমার জুনিয়রও। এক্স পোস্টে নেইমার লিখেছেন, মিস্টার জোয়াকিম ক্লেমেন্ট পরের বিশ্বকাপে আবার চেষ্টা করবেন। পোস্টের শেষে ইমোজিও দিয়েছেন। ক্লেমেন্ট একজন জার্মান অর্থনীতিবিদ। তাকে এখন কে না চেনেন। গাণিতিক সমীকরণে বিশ্বকাপ ম্যাচের প্রেডিক্ট করে যিনি বহুল পরিচিত। 2014, 18 আর 22-এ বিশ্ব চ্যাম্পিয়নের প্রেডিকশনে সফল হলেও 26-এ এসে ফ্লপ। একদিনে তার দুই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ হয়েছে। তার চোখে বিশ্বকাপের দাবিদার ছিল নেদারল্যান্ডস, ফাইনালে যারা হারাবে পর্তুগালকে। অথচ ডাচরাই কিনা বিদায় নিল রাউন্ড অফ 32 থেকে। আর তিনি বিদায় করে দিয়েছিলেন ব্রাজিলকে জাপানের কাছে হারের ভবিষ্যৎবাণী করে। সেটাও ভুল। ব্রাজিল যেখানে নির্ধারিত সময়ে জিতেছে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শেষ মুহূর্তের গোলে। নেইমার অবশ্য খেলেননি, বদলি হিসেবেও নামার সুযোগ মেলেনি। তবে ম্যাচ শেষে মজা করতে ভোলেননি। জাপান বধের ঘণ্টা দেড়েক পর দেয়া তার এই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়েছে ক্লেমেন্টের প্রেডিকশনের চেয়েও দ্রুত গতিতে। মাথাপিছু জিডিপি, মানুষের ঘনত্ব, তাপমাত্রা সহ বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সূচকের ভিত্তিতে ক্লেমেন্ট বিশ্বকাপের ফল অনুমান করেন। গত 9 এপ্রিল সায়েন্স জার্নালে তার এই প্রেডিকশন প্রকাশ পায়। ভুলের শুরুটা গ্রুপ পর্ব থেকে, যেখানে এ গ্রুপে দক্ষিণ কোরিয়া ও চেচিয়াকে নকআউটের দল বললেও দুটোই বাদ পড়েছে। উঠেছে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। একইভাবে কাতারকে গ্রুপ রানার্স আপ বললেও তারাও জয়হীন বিদায় নিয়েছে। ভুল প্রমাণিত হয়েছেন ক্লেমেন্ট। কার প্রেডিকশন তাহলে ঠিক হতে চলেছে? রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, মায়ামি, যুক্তরাষ্ট্র। প্রসেন সিটি ভয়েস প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 নিচ্ছে একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। আপনারা দেখছেন প্রসেন সিটি ভয়েস প্লাস টুথপেস্ট স্পোর্টস 24, সঙ্গে আছে জহির সাগর। জানাবো বিশ্বকাপের আরও কিছু খবর। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বিশ্রাম কাটিয়ে অনুশীলনে ফিরেছে আর্জেন্টিনা দল। আলবিসেলেস্তে ভক্তদের জন্য সুখবর, ইনজুরি কাটিয়ে দলের সাথে ঘাম ঝরিয়েছেন ক্রিস্টিয়ান রোমেরো। রাউন্ড অফ 32-র শুরুর একাদশ নিয়ে তাই মধুর সমস্যায় কোচ লিওনেল স্কালোনি। জর্ডানকে হারানোর পরদিন বিশ্রামে ছিল পুরো আর্জেন্টিনা দল। কেপ ভার্দের বিপক্ষে নকআউট পর্বের ম্যাচকে সামনে রেখে
বেস ক্যাম্প ক্যান্সাস স্পোর্টস সেন্টারে ফের অনুশীলনে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এদিন মেসি, দিপল, আলভারেজদের সাথে প্র্যাকটিস সেশনে ছিলেন ক্রিশ্চিয়ান রোমেরো। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ডান পায়ের ইনজুরিতে পড়েছিলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। পা ফুলে যাওয়ায় খেলেননি জর্ডানের বিপক্ষে। বিশ্বকাপের আগে একই জায়গায় ইনজুরি থাকায় চিন্তার ভাঁজ ছিল কোচ লিওনেল স্কালোনির কপালে। তবে মেডিকেল রিপোর্ট স্বস্তি দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে। ইনজুরি গুরুতর নয়, ধীরে ধীরে সেরে উঠছেন রোমেরো। শেষ ম্যাচেই ডিফেন্ডারের অনুপস্থিতি টের পেয়েছে দল। ওতামেন্দি খুব একটা সুবিধা করতে পারেননি। পুরোপুরি ফিট হয়ে উঠলে শুরুর একাদশে ফিরতে পারেন রোমেরো। তবে স্কালোনিকে আরও কিছু সমীকরণ মেলাতে হচ্ছে, যেমন আক্রমণ ভাগে লিওনেল মেসির সঙ্গী নিয়ে সিদ্ধান্তহীনতায় কোচ। নকআউট পর্ব থেকে চোটমুক্ত হুলিয়ান আলভারেজকে সাথে চেয়েছিলেন লা স্কালোনিতা। তবে জর্ডানের বিপক্ষে এই ফরওয়ার্ডের পারফরম্যান্স মন ভরাতে পারেনি এই ট্যাকটিশিয়ানের। তাই লতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ, এমন প্রশ্নে এখনও দোদুল্যমান স্কালোনি। লেফট ব্যাকে প্রথম 2 ম্যাচে নজর কেড়েছেন ফাকুন্দো মেদিনা। ফিট হয়ে তার জায়গায় শেষ ম্যাচটা খেলেছেন অটোমেটিক চয়েস নিকোলাস তালিয়াফিকো। এই পজিশন নিয়েও ভাবতে হচ্ছে কোচ স্কালোনিকে। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24। বাড়ি, গাড়ি, এমনকি চায়ের কাপ, সব জায়গায় দিয়েগো মারাদোনা ও লিওনেল মেসি। আর্জেন্টিনার এক পাগলাটে ভক্ত নিজ বাসস্থানকে এভাবেই সাজিয়েছেন। মজার বিষয়, তার জন্ম চেক প্রজাতন্ত্রে। তাহলে আর্জেন্টিনার সুপার ফ্যান কিভাবে হলেন, তাই জানবো রিপোর্টে। দেখে মনে হতে পারে কোনো জাদুঘর, যেখানে চোখের সামনে জ্বলজ্বলে আর্জেন্টিনা ফুটবল আর দেশটার কিংবদন্তিদের ইতিহাস। আদতে এটা একটা বাড়ি, চেক প্রজাতন্ত্রের এক সুপার ফ্যানের। নাম মিলোস্লাভ কার্ভি, যার মনে প্রাণে মারাদোনা, মেসি, আর্জেন্টিনা। যে দলটাকে ভালোবেসে তিনি নিজ বাড়ি সাজিয়েছেন। শুধুই কি বাড়ি, গাড়িতেও আর্জেন্টিনা প্রেমের বহিঃপ্রকাশ, এমনকি চায়ের কাপেও। আর্জেন্টিনার ঐতিহ্যবাহী ক্লাব বোকা জুনিয়র্সের কিংবদন্তি ফুটবলারদের ছবিও আঁকা হয়েছে বাড়ির দেয়ালে দেয়ালে। সঙ্গে আছে ফুটবল ঈশ্বর দিয়েগো মারাদোনার ভাস্কর্য, যে অবয়বে কখনো ধুলো জমতে দেন না কার্ভি। আমার হাতে মারাদোনার যে ছবি দেখছেন, এটাতে তিনি নিজেই অটোগ্রাফ দিয়েছিলেন যখন নাপোলিতে খেলতেন। আমার সংগ্রহের সবচেয়ে মূল্যবান স্মৃতি এই ছবিটি। চেক প্রজাতন্ত্রের বুকোভকার বাসিন্দা কার্ভির আর্জেন্টিনার প্রতি এত নিবেদন কিভাবে? 4 বছর বয়সে 1978 সালে বাবার সাথে টিভিতে বিশ্বকাপ ফুটবল দেখেছি। মারিও ক্যাম্পেস, পাসারেলার মতো ফুটবলারদের বড় চুল আমাকে মুগ্ধ করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সেবার বিশ্বকাপ জিতে দলটি। এরপর থেকে আর্জেন্টিনা আর বোকা জুনিয়র্সের প্রতি আমার ভালোবাসার শুরু। লিওনেল মেসির ফুটবলে মুগ্ধ হয়ে সন্তান জন্ম নেওয়ার 7 বছর আগেই আর্জেন্টিন মহাতারকার নামে নাম নির্ধারণ করেছিলেন। তার বিশ্বাস, এলএমটেনের নেতৃত্বে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা। আমার দ্বিতীয় ছেলের নাম লিওনেল। 7 বছর আগে থেকে সেটা ঠিক করে রেখেছিলাম। আমার বিশ্বাস, স্কালোনির কোচিংয়ে আবার শিরোপা জিতবে মেসির দল। মিলোস্লাভ কার্ভির আর্জেন্টিনা প্রেমের খবর কি মেসিরা জানেন? শফিউদ্দিন শাওন, চ্যানেল 24। প্রেসেন্সিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট, স্পোর্টস 24 নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পর।